রায়দিঘিতে রাতের অন্ধকারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর আহত ১২ বছরের শিশু সহ ৬ জন। রায়দিঘিতে রাতের অন্ধকারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। সোমবার সন্ধ্যা প্রায় ৮টা নাগাদ রায়দিঘি বিধানসভার গিলেছাট অঞ্চলের বাড়িভাঙা গ্রামে অনুকূল বৈদ্যর পরিবারের একটি অস্থায়ী অ্যাজবেস্টার ছাউনি দেয়া ঘরে আচমকাই আগুন লাগে। ঘটনার সময় বাড়ির ভেতর কেউ না থাকলেও পরিবারের সকলেই বাজারে গিয়েছিলেন। তারপর আগুন লাগার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ও পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। সেই সময় পুড়তে থাকা অস্থায়ী বাড়ির পাশে অবস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার বাড়ি প্রকল্পের আওতায় নির্মাণাধীন একটি পাকা বাড়ির দেয়াল হঠাৎ ভেঙে পড়ে। ভেঙে পড়া সেই দেওয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় ১২ বছরের বিজয় বৈদ্য এবং পরিবারের ৫ সদস্য। প্রথমে ঘরটা মানে আগুন ধরে গিয়ে বোমের মতন ফাটতেছে, বাজি ফাটে ওরকম ফাটতেছে। আর আমি আমাদের ঘর থেকে দেখতে পেয়েছি, কেউ দেখতে পারেনি। প্রথম আমি সাড়া পেয়েছি, কারণ আগুন উঠতেছে আর বোমের মতন ফাটতেছে, এরা কেউ সাড়া টাড়া পায়নি। খুব জ্বলতেছে, জ্বললে আমি তখন ওই চেঁচিয়ে গিয়ে সবাই ডাকতে বলি, বুদ্ধদের ঘরে আগুন লেগেছে, সবাই ছুটে এসে বলতে আমাদের লোক আগে ছুটে গেছে। আচ্ছা গেলে এবার তারপর সব পরপর সবাই সব ছুটে এসে সবাই জল কাইটে কাইটে সব দিচ্ছে। মানে যা কিছু জিনিস একটাও জিনিস বার করতে পারেনি, মানে অ্যালবেস্টার ফেটে ফেটে পড়ছে, কিছু বার করতে পারছে না, বোমের মতন ফাটছে, ফেটে পড়ছে, কিছু ঘর থেকে বের করতে পারেনি, সব হয়ে গেছে। আর বাচ্চা সবাই জল দিচ্ছিল, দাবার ছামসেটের মতলা ছিল, সেই ছামসেটটা গোটা দাবার এমাথা মাথা গোটা পড়ে ওই আমার ছেলেটা ওই চাপা পড়ছে, ভাসে পড়ছে। জানা যায় আগুন নেভাতে স্থানীয়রা নির্মীয়মান বাড়ির ওপর দিয়ে জল ঢালছিলেন এবং নিচে দাঁড়িয়ে পরিবারের সদস্যরাও আগুন নেভানোর চেষ্টা করছিলেন। সেই সময় দুর্ঘটনাটি ঘটে। দেয়াল ভেঙে পড়ায় শিশুটির একটি পা ভেঙে যায় এবং সে গুরুতর আহত হয়। এই ঘটনায় আরও ৫ জন আহত হন। ঘণ্টা খানেক চেষ্টার পর স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আহত সকলকে দ্রুত রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হয়। গুরুতর আহত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করা হয়। বাকি ৫ জন বর্তমানে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কেউ জানেও না যে অন্ধকারের দিকে ওখানে ছিল, অতটা বলতেও পারতেন না। আমরা এদিকে তো ছিল, কখন ওখানে গেছে আর ওটা ধসে পড়ে যেতে ওর গার উপর পড়ে গেছে। কি হয়েছে ঘটনা? আমার ঘরে আগুন লেগে গেছে, ঘর পুড়ে গেছিলো। আমার ছেলে, আমার সব বাড়ির লোক সবাই মিলে আগুনে জল দিচ্ছিল। সেই সময় আমার ঘরের পাকা ঘরের পাঁচিল সামসেট পড়ে আমার ছেলেটার বয়স তো আরও ৫-৬ জনের আহত খুব। এখন ছেলেটা খুব গুরুতর, এখন খুবই খারাপ। আমার ছেলের পাও ভেঙে গেছে, উল্টে আমার পুরো তো ঘর পুরো তছনছ, আমার জিনিসপত্র কিছুই বের করতে পারি। পাশে কি নির্মীয় নতুন বাড়ি হচ্ছিল? হ্যাঁ, আমারই বাড়ি হচ্ছিল। ওটা কি সরকারি পাওয়া? সরকারি পাওয়া বাড়ি, সেটা ভেঙে পড়েছে। সেটাই ভেঙে ওর গার, সবাই মিলে জল দিচ্ছিল ওই সামচেটের উপর থেকে, সেটাই ভেঙে ওর গার উপরে পড়েছে। কটা নাগাদ আগুনটা লাগে? আগুন সেই 7টা 8টা নাগাদ। 7টা। আচ্ছা, আপনার নাম? আমার নাম বুদ্ধিশ্বর বৈদ্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়দিঘি থানার পুলিশ এবং গোটা ঘটনা তদন্ত শুরু করে। আগুন লাগার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন মথুরাপুর ১ নম্বর ব্লকের ব্লক সভাপতি মানবেন্দ্র হালদার ও জেলা পরিষদের সদস্য উদয় হালদার। ব্লক সভাপতির উদ্যোগে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আহত শিশুটির চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেয়া হয়। আপনি কেমনভাবে তাদেরকে দেখছেন? বিষয়টা হচ্ছে আমি কুমড়োপাড়ায় আমরা লক্ষ্মী এলো ঘরের একটা প্রোগ্রাম এসেছিল। ফেরার পথে আমাদের রাজনীতির অনেক ছেলেরা আমার সঙ্গে, কর্মীরা আমার সঙ্গে ছিল। ফেরার পর শুনলাম যে একটা বাড়িতে আগুন লেগে গেছে এবং তারা বাংলার বাড়ি পেয়েছে। তো এই বাংলার বাড়িটা বাঁধ থেকে একটা ছোটো একটা পাশে একটা প্লাস্টিকের ঘর করেছে। সেই ঘরে কিভাবে আগুন লেগে যায়, এই আগুন লাগার কারণে পাশে একটা দেয়াল ছিল, ওই দেয়ালটা ভেঙে একজনের পা ভেঙেছে। মানে বাড়ি অনুকূলের পরিবারের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার ছেলে বাপ্পা আছে, বাপ্পারও ক্ষতি হয়েছে। তাই খবর শুনে আমরা হসপিটালে দেখতে এসেছি, দেখে এই ফিরে যাচ্ছি। তার কি পরিস্থিতি, বাচ্চাটার কি পরিস্থিতি খুব খারাপ? পরিস্থিতি পাটা ভেঙে গেছে, প্লাস্টার করতে হবে, অপারেশন করতে হবে, তো খুব খারাপ।
তো আমাদের দিক থেকে চেষ্টা করব কি কিছু করা যায় কিনা। এখন কি হসপিটাল থেকে অন্য জায়গায় শিফট এখন করেছে? থেকে হসপিটাল থেকে এখন অন্য জায়গায় নিয়ে গেছে, কেমন থাকে সেটা আবার খবর নিয়ে বলতাম। উল্লেখ্য, অগ্নিকাণ্ডে অনুকূল বৈদ্যর বাড়ির আসবাবপত্র সম্পূর্ণভাবে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ঘটনার কারণ খতিয়ে দেখছে রায়দিঘি থানার পুলিশ। রায়দিঘি থেকে নুরুদ্দিনের রিপোর্ট, বিএন টিভি। ভাবতেছি পাশে একটা ছোট মতন একটা ঘর করে নে, ওখানটা আছে। তা কি করে আগুন লাগলো? আমি জানি না স্যার কিভাবে আগুন ধরেছে, আমি বলতেও পারছি না। সেটা কি নেভাতে গিয়ে এই দুর্ঘটনা? লেবাতে গিয়ে এই দুর্ঘটনাটা হয়েছে।